আল্লামা শফি রহমতুল্লাহি আলাই হজের সম্পর্কে একটা ঘটনা লিখেছেন। উনি বলতেছেন, আমি যখন হজ করার জন্য কাবা চত্বরে গিয়েছি, কাবা চত্বরে যাওয়ার পর তাকায় দেখতেছি আমার সামনে একটা যুবক হজের ময়দানে উপস্থিত হইয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে ধ্বনি দেওয়া লাগে। কাবা চত্বরের পার্শ্ব দিয়া যে 7টা চক্কর দেওয়া লাগে, ওই সময় ঘোরার সময় আমার রবকে বলা লাগে, ও গো আল্লাহ, আমি তোমার দরবারে হাজির। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে সাড়া দিতে হয়। কিন্তু ওই যুবককে তাকে দেখি যুবক লাব্বাইক বলে না, লাব্বাইক বলে না, লাব্বাইক বলে না, শুধু চক্কর দিতেছে আর বলতেছে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হুজুর বলতেছে, ও যুবক, তুমি কোথার থেকে হজ করার জন্য আসছো জানি না, কে তোমার মুআল্লিম সেটাও জানি না, এত টাকা খরচ করে হজের জন্য আসছো, হজের ময়দানে তাওয়াফের সময় কি তালবিয়া পড়া লাগে সেটাও তুমি জানো না। ও যুবক, আল্লাহর কসম, তুমি টাকা খরচ করে আসছো কিন্তু তালবিয়াটা তোমার ঠিক হচ্ছে না, তোমার হজটা কিন্তু আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। ওই যুবক ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি কে? আমি আপনাকে চিনি না, তবে আজকে যে দুরুদ আমি পড়তেছি, দুরুদের মজা, দুরুদের কি ফজিলত আমি আমার স্বচক্ষে দেখেছি। বলতেছে, যুবক তুমি কি ফজিলত দেখেছো আমাকে একটু বর্ণনা করে যাও। যুবক ডাক দিয়ে বলতেছে, হুজুর আমি হজের ময়দানে আমি একা আসি নাই, আমার বাবাকেও সাথে নিয়ে এসেছিলাম। আমার বাবা হজ করার জন্য অনেক দিন থেকে নিয়ত করেছে, এই বছর আমার বাবার হজের সুযোগ হয়েছে, ইয়ামানে আমার বাসা, আমি সেখান থেকে আসছি। বলে, যুবক তোমার বাবা কই? বলে, হুজুর আসতে পথে আমরা উটের মাধ্যমে সর হয়ে আসতেছিলাম, আমার বাবা পথের মাঝে হঠাৎ আমাকে ডাক দিয়ে বলল, সন্তান, আমার বুকের মধ্যে কেমন যেন একটু একটু ব্যথা করতেছে, যাত্রাটা একটু আমাদের এখানে একটু অবস্থান করো, যাত্রাটার বিরতি দাও। আমি আমার বাবাকে নিয়ে পথের মাঝে নেমে গেলাম। আমার বাবা যত সময় বাড়ে তত আমার বাবার বুকের বেদনা বাড়ে, এত পরিমাণের বেদনা, আমার বাবা চিৎকার করে বলে, সন্তান, আমি মনে হয় আর শেষ আশাটা পূরণ হলো না, আল্লাহর ঘর বাইতুল্লাহ যাইতে পারলাম না। বলে, বাবা কেন? হজ করার জন্যই তো আমরা আসছি, পথের মাঝে চলে আসছি। বলে, বাবা আমার বেদনাটা এত বেশি, এত তাপমাত্রা বেশি, আমি আর সহ্য করতে পারতেছি না। হুজুর আমার বাবা এই ব্যথায় ক্রন্দন করতে 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 একটা পর্যায়ে আমার বাবার ইন্তেকাল হয়ে গেছে ওই স্থানের মধ্যেই শুয়া। গভীর রাত্র, আমি ছাড়া আমার বাবার কাছে আর কেউ নাই। যদি বাবাকে নিয়ে লেট করি তাহলে হজের ময়দানে এসে পৌঁছাইতে পারবো না। আমি বড় চিন্তায় পড়ে গেলাম। এই ফাঁকা মরুভূমির মধ্যে আমার বাবার জানাজা পড়াবে কে, কাফন পরাইবে কে, দাফন করবে কে? আমি যুবক একা এখানে কি করব? কোনো ঘরও দেখি না, কোনো বাড়িও দেখি না, কোনো হজের সাথীও কেউ তো দেখি না, আমার বাবাকে এখন কি করব? এই চিন্তা করতে করতে আমি আমার বাবার লাশের পাশে গেলাম। গিয়ে দেখে আমার বাবার চেহারাটা পরিপূর্ণ বিকৃত হইয়া অন্য একটা প্রাণীর চেহারায় রূপ নিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। যুবক এইবার দেখে বড় চিন্তিত হয়ে গেল। হাই হাই, গুনাহ করলেও তো সে আমার বাবা,
আমার বাবার চেহারা এত নিকৃষ্ট হয়ে গেছে, মানুষের সামনে কেমনে দেখাইব, কেমনে মানুষের সামনে গিয়ে জবাবদিহিতা দিব? মানুষ জিজ্ঞাসা করলে আমি কি বলে উত্তর দিব? আমার বাবার কি হয়েছিল? এই চিন্তা করতে করতে আমি ওখানের মধ্যে ঘুমায় পড়েছি। ঘুমায় পড়ার পরে আমি দেখতেছি অত্যন্ত সুন্দর পোশাক, সাদা পোশাক পরনেওয়ালা একটা সুন্দর চেহারার মানুষ। হুজুর, ওই ব্যক্তির চেহারা এত সুন্দর, এত সুন্দর, আমি যুবক আপনাকে বর্ণনা করে বুঝাইতে পারবো না ওই ব্যক্তির চেহারা কত সুন্দর। ওই সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি সাদা পোশাক পরে আমাকে এসে ডাক দিয়েছে, ও যুবক, তুমি এখানে পড়ে কেন কান্না করো? বাবা, তুমি কেন কান্না করো? কিসের চিন্তা তোমার? যুবক ডাক দিয়ে বলে, হুজুর, আপনাকে তো চিনলাম না, আপনাকে কখনো দেখি নাই, আপনার তো কখনো কোথাও শুনিও নাই। উনি বলতেছে, যুবক, তুমি কেন কান্না করো? যুবক বলে, ওগো ব্যক্তি, আপনাকে চিনি না, আমার বাবা হজের জন্য রওনা দিয়েছিল, এইখানে এসে আমার বাবার বুকের মধ্যে বেদনা শুরু হয়ে গেল, আমার বাবা এক পর্যায়ে মারা গেল। হুজুর, আমার বাবার চেহারাটা বিকৃত হয়ে গেছে, মানুষকে দেখানোর মতো না, মানুষ দেখলে ঘৃণা করবে। তখন বলতেছে, যুবক, আর কোনো চিন্তার কারণ নাই, আর কোনো চিন্তার কারণ নাই, আসো আমার সঙ্গে তোমার বাবার লাশের কাছে আসো। ওই ব্যক্তি ওনার বাবার লাশের কাছে গেছে। ওই যুবক ডাক দিয়ে বলে, হুজুর, আমার বাবার চেহারাটা তো বিকৃত ছিল। ওই ব্যক্তি গিয়া বাবার চেহারার উপর থেকে কাপড়টা সরাইছে, দেখে চেহারাটা বিকৃত। উনি ওনার হাত দুখানা আমার বাবার কপালের মধ্যে লাগাই দিয়েছে। লাগাই দেওয়ার সাথে সাথে আমার বাবার চেহারা থেকে নূরের ঝলকানি মেরে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই যুবক ডাক দিয়ে বলতেছে, হুজুর, আপনাকে চিনি না, আপনাকে জানি না, আপনি কে? এমন কঠিন পরিস্থিতির মধ্যে আমার পাশে এসে দাঁড়াইলেন, আপনাকে এখানে কে পাঠাইলো, কে খবর দিল? ওই ব্যক্তি এবার ডাক দিয়ে বলে, যুবক, তুমি তো আমাকে চিনবা না, আমি তোমাদের জন্য জমিনের মধ্যে 23টা বছর কান্না করে গেছি। ও যুবক, জানো, তোমাদেরকে শান্তিতে বসবাস করার জন্য, আমি দিনকে প্রতিষ্ঠা করার জন্য তায়েফের ময়দানের মধ্যে গিয়েছি। তায়েফের মুসলমান কাফেরেরা, তায়েফের ইহুদিরা তাদের সন্তানদেরকে লেলিয়ে দিয়েছে। ও সন্তানেরা, যাও, মুহাম্মদ নামে একজন পাগল আসছে, ওই পাগলের শরীরের মধ্যে পাথর মার। ও যুবক, ওই পাথরের আঘাতে আঘাতে আমার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, বিভিন্ন স্থান থেকে রক্ত প্রবাহিত হয়েছে, আমার জুতা মোবারক রক্তের কারণে পায়ের মধ্যে এসে গিয়েছে। ও যুবক, তুমি কি চিনবা না? আমি হইলাম সেই ব্যক্তি, আমি হলাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক হাউমাউ করে কান্না করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চিনি নাই, মাফ করবেন, আমি আপনাকে চিনতে ভুল করেছি। আল্লাহর রাসূল, আমি তো আপনাকে চিনতে পারি নাই, তাই ভুল করে আপনার সঙ্গে প্রশ্ন করে ফেলেছি। ওগো রাসূলুল্লাহ, আপনি তো অনেক আগে মারা গিয়েছেন, তাহলে আজকে এখানে কিভাবে আসলেন? রাসূলুল্লাহ বলেন, ও যুবক, তোমার বাবা প্রতিদিন আমার উপরে 200 বার দুরূদ শরীফ পাঠাইতো। কয়শো বার দুরূদ শরীফ পাঠাইতো? 200 বার দুরূদ শরীফ পাঠাইতো। একটা নির্দিষ্ট টাইমে বসে বসে
আমার উপরে দুরুদের হাদিয়া পাঠাইতো। একজন ফেরেশতা তোমার বাবার উপরে নির্দিষ্ট করা ছিল, এই ফেরেশতা আমার নিকটে তোমার বাবার দুরুদের হাদিয়াগুলো নিয়ে পৌঁছায় দিত নির্দিষ্ট সময় নির্দিষ্ট টাইমে। আল্লাহু আকবার। আজকে যখন দুরুদ পাঠানোর সময় হয়ে গেল, ওই সময় দেখি ফেরেশতাটা আমার পাশে গিয়া একেবারে অন্যরকম হয়ে বসে আছে। আমি ডাক দিয়ে বললাম, ও ফেরেশতা, আমার উম্মতের দুরুদ কই? আমার উম্মতের দুরুদ আজকে কেন পৌঁছাও না? ওই ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই উম্মত আর আজকে জমিনের মধ্যে নাই। তখন বলে, ওগো ফেরেশতা, আমার উম্মত জমিনের মধ্যে নেই তো কি হয়েছে? তুমি এরকম কেন করতেছো? অন্যদিক তো তোমার মুখটা এরকম দেখি না। এইবার ওই ফেরেশতা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই উম্মত আপনাকে মহব্বত করে করে প্রতিদিন দুরুদ শরীফের হাদিয়া পাঠাইতো। আমি অনেক আনন্দে আনন্দে আপনার নিকটে দুরুদের হাদিয়াটা নিয়ে এসে পৌঁছায় দিতাম, কিন্তু আজকে ওই ব্যক্তির মৃত্যুর পর হয়তো জীবনে কোনো বড় গুনাহ ছিল, ওই বান্দার চেহারাটাই বিকৃত হয়ে গেছে। এ যুবক শোনো, যুবক শোনো, তোমার বাবা প্রতিদিন আমাকে মহব্বত করে করে দুরুদ শরীফ পাঠাইতো। এই মহব্বতে, যে মহব্বতে সে পৃথিবীর এক প্রান্তে বসে বসে আমি রাসূলের কাছে দুরুদ পাঠাইতো, আজকে সেই ব্যক্তি বিপদে, আমি রাসূল কেমনে রোজায় শুয়ে থাকি। তাই তোমার বাবার পাশে দাঁড়ানোর জন্য উঠে আসছি।